হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। 2015 সালে ম্যাথসের যে পিওয়াইকিউ এসেছিল সেই অঙ্কগুলি আমরা খুব সিম্পলি পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করা যায় তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো স্টার্ট করা যাক সময় নষ্ট না করে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, একটি পাত্রের 1/4 অংশ জলপূর্ণ থাকলে খালি থাকবে ওই পাত্রের কত অংশ? দেখো অপশন দেওয়া রয়েছে। কি বলেছে যে 1/4 অংশ জলপূর্ণ থাকছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ জল পূর্ণ থাকছে। তাহলে খালি কত থাকছে? দেখো 4 ভাগের 1 ভাগ যদি আমাদের জল পূর্ণ থাকে তাহলে খালি নিশ্চয়ই 3 ভাগ থাকবে, 3/4 ভাগ। তাহলে এই যে 3/4 ভাগ রয়েছে, তাহলে এইটি কোথায় রয়েছে? আমাদের অপশান এতে রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এইভাবে কেউ বুঝতে না পারে তাহলে আমরা কি করব না, মনে করে নেব যে পাত্রটির টোটাল অংশ হচ্ছে 1 আর এত অংশ জল পূর্ণ থাকছে। তাহলে 1 থেকে যদি আমি এই 1/4কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা সেই আবার 4 - 1 3/4ই পাবো অ্যান্সার। তো যদি কেউ এইভাবে বুঝতে না পারে তাহলে কিন্তু এভাবে করা যায়। বোঝা গেছে? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো বলে দেওয়া রয়েছে দুটি সংখ্যার সমষ্টি কত হবে যদি সংখ্যা দুটির অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60 হয়। তাহলে প্রথমত আমরা কি করব, এটি একটি এলসিএম এর অঙ্ক। তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, অর্থাৎ আমি ধরে নিই যে প্রথম সংখ্যা হলো 4x আর দ্বিতীয় সংখ্যা হলো 5x ধরে নিলাম। বলেছে এদের লসাগু 60 হবে। তাহলে আমি এই দুটি যদি লসাগু করি তাহলে কত হবে? 4 4x ইন্টু 5x, লসাগু তো হচ্ছে না, তাহলে গুণ করে দেবো। তাহলে 4 5 হলো 20x। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম সংখ্যা দুটির লসাগু হচ্ছে 20x। আর আমাদের বলে দেওয়া রয়েছে যে তাদের লসাগু 60 হবে। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি যে 20x = 60, কারণ এই 20x এর মানটাই তো হচ্ছে 60। তাহলে এখান থেকে আমি x এর মান পেয়ে গেলাম 60/20, 20 3 60। তাহলে x = কত হলো না? 3 হলো। তাহলে x এর মান আমি 3 পেয়ে গেলাম। এরপর দেখো বলেছে সংখ্যা দুটির সমষ্টি। সংখ্যা দুটি কি কি না, একটি হচ্ছে 4x, একটি হচ্ছে 5x। তাহলে 4x প্লাস 5x যদি আমি যোগ করি অর্থাৎ সমষ্টি করি তাহলে হবে 9x। আর যেহেতু আমি x এর মান পেয়ে গেছি 3, তাহলে x এর জায়গায় আমি 3 যদি গুণ করে দিই তাহলে 9 3 হলো 27। তাহলে 27 হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। কয়েক সেকেন্ডে আমরা কিন্তু পরীক্ষার হলে করতে পারবো। দেখো 3 নম্বর কোয়েশ্চেন বলেছে 4 জনের বয়সের অনুপাত 1:2:3:4 এবং তাদের বয়সের গড় 40 বছর হলে কনিষ্ঠ জনের বয়স কত? এখানে কনিষ্ঠ জন বলতে ছোট ছেলেকে বোঝায়। বোঝা গেছে? তাহলে বয়সের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমি কি করব না, প্রথম জনের কি করব না 1x ধরে নেব, হলো। দ্বিতীয় জনের ধরে নেব 2x, তৃতীয় জনের বয়স হচ্ছে 3x, চতুর্থ জনের হচ্ছে বয়স 4x। বলেছে এদের বয়সের গড় হচ্ছে 40 বছর। বয়সের গড় 40 বছর। তাহলে দেখো গড় 40 বছর দেওয়া রয়েছে, মানে টোটাল বয়স কত হচ্ছে? টোটাল বয়স কত হচ্ছে? 4 জন রয়েছে আর টোটাল গড় হচ্ছে গড় হচ্ছে 40। তাহলে এখানে আমি গুণ করে দেবো। তাহলে 160 হলো টোটাল বয়স। আর এখান থেকে আমি টোটাল বয়স কত পাচ্ছি? যেহেতু 4 জন রয়েছে, 4 আর 3 7, 7 আর 2 হলো 9, আর কি অর্থাৎ 10x। তাহলে আমি বলতে পারি এই 10x এর মানটাই হচ্ছে 160, কারণ আমি এখান থেকে টোটাল বয়সটা পেয়ে গেলাম যেহেতু গড় দেওয়া রয়েছিল তাই। আর এখানে আমি তাদের বয়সের অনুপাত পেয়েছি। তাহলে শর্ত অনুসারে লিখতে পারি 10x = 160। তাহলে x হলো 160/10। তাহলে এই 0 0 কেটে গেল, অর্থাৎ x এর মান পেলাম আমি 16।
তাহলে এক্সের মান যে আমি পেলাম 16, এখানে আমাদের বলেছে যে কনিষ্ঠ জনের বয়স কত, অর্থাৎ কনিষ্ঠ মানে কি সব থেকে ছোট, সব থেকে ছোট কে হচ্ছে না 1x হচ্ছে। তাহলে 1x মানে কি শুধু এক্স, 1-এর সাথে যাই সংখ্যা গুণ করি না কেন, তাহলে 16 গুণ করি না, অর্থাৎ 16, তাহলে 16 হলো 16 বছর হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে যদি আমাদের কনিষ্ঠ জনের না বলে যদি জ্যৈষ্ঠ জনের বলতো তাহলে কিন্তু আমরা বড় ধরতাম, অর্থাৎ এই যে 4 রয়েছে 4x রয়েছে, 4x এর সাথে কি করে দিতাম না 4 × 16 করে দিতাম, তাহলে 16 64 হতো, তাহলে 64 বছর হতো বড় ছেলের বয়স। এবং যদি আমাদের বলতো যে 2 নম্বর ছেলের বয়স কত বা 3 নম্বর ছেলের বয়স কত, তাহলে কিন্তু আমরা ঠিক সেম প্রসেসে করতে পারতাম। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।